একজন রাজার কর্তব্য হচ্ছে তার প্রজার দেখাশোনা করা এবং সবসময় প্রস্তুত থাকা, সে যুদ্ধের জন্য হোক, অন্য তার প্রজাকে ঠিকঠাক রাখার জন্য হোক। কিন্তু যখন এই রাজার কর্তব্য আর ঈশ্বরের প্রতি নির্ভরশীলতা, এই দুটো যখন একসঙ্গে আসে, রাজার কোন দিকে যাওয়া উচিত? আপনার কি মনে হয়? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আমাদের গত পর্বে আমরা দেখেছি যে আম্মনীয়, মোয়াবীয় ও অরামীয়রা একই সঙ্গে জিহুদা আক্রমণ করেছিলেন, যার ফলে জিহোশাফট অত্যন্ত ভীত হয়েছিলেন। জিহুদার দেশের সমস্ত লোক রাজার সাথে সদাপ্রভুর কাছে বিনতি করেছিলেন যেন তিনি তাদেরকে রক্ষা করেন। ঈশ্বর তাদের ক্রন্দনে সাড়া দিয়েছিলেন এবং জিহুদার হয়ে যুদ্ধ করেছিলেন এবং বিজয়ী করেছিলেন। জিহুদার লোকেরা যুদ্ধে বিজয়ী হয়ে আনন্দ সহকারে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে জেরুজালেমে ফিরে মন্দিরে গিয়ে ঈশ্বরের ধন্যবাদ করেছিল। ঈশ্বর যে জিহুদার মানুষদের পক্ষে যুদ্ধ করেছেন, এই খবর শুনে সবাই ভীত হয়েছিল আর কোনোদিন জিহোশাফটের বিরুদ্ধাচরণ করেনি। ঈশ্বরও তাদেরকে সুস্থির করেছিলেন আর যুদ্ধ থেকে বিশ্রাম দিয়েছিলেন। এরপরে জিহোশাফট আবার আগের মতো একই ধরনের ভুল কাজ করেছিলেন। তিনি তৎকালীন ইসরায়েল রাজ অহসিয়সের সঙ্গে তর্শিস আক্রমণ করার পরিকল্পনা করেছিলেন। এই জন্য তারা কতকগুলো জাহাজ নির্মাণ করেছিলেন। সদাপ্রভু সেই জাহাজগুলিকে ভেঙে গুড়িয়ে দিলেন যাতে তারা তর্শিসে যেতে না পারেন। জিহোশাফটের মৃত্যুর পর তার পুত্র জিহোরাম রাজা হলেন। জিহোরাম তার পিতার মতো সৎ ও নিষ্ঠাবান ছিলেন না। আহাব আর ইসেবেলের কন্যা অথলিয়াকে বিয়ে করার জন্য হয়তো তিনি তাদের মন্দ স্বভাবের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। জিহোরাম তার ভাইদের হত্যা করার মতো মন্দ কাজে লিপ্ত হয়েছিলেন। তিনি সদাপ্রভুর দৃষ্টিতে যা কিছু মন্দ তাই করতেন। বিজাতীয় দেবতা যে উচ্চস্থলী ও যজ্ঞবেদী আশা ও জিহোশাফট উচ্ছেদ করেছিলেন, সেইগুলিকেই জিহোরাম আবার প্রস্তুত করেছিলেন এবং জিহুদা নিবাসীদের বাধ্য করেছিলেন যেন সেই সমস্ত দেবদেবীর আরাধনা তারা করে। এর ফলস্বরূপ তিনি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছিলেন। তিনি 8 বছর রাজত্ব করেছিলেন। জেরুজালেমের লোকেরা জিহোরামের কনিষ্ঠ পুত্র অহসীয়কে রাজা করেছিল, কারণ তার আগে জিহোরামের জ্যেষ্ঠ পুত্রেরা আরবীয়দের হাতে হত হয়েছিল। অহসীয় বকলমের রাজা ছিলেন, আসল কর্তৃত্ব ছিল তার মাতা অথলিয়ার। তার নির্দেশেই অহসীয় তৎকালীন ইসরায়েলের রাজা জিহোরাম বা জোরামের পক্ষ সমর্থন করেছিলেন। জোরাম যুদ্ধে আহত হওয়ায় অহসীয় তাকে দেখতে গিয়েছিলেন, সেখানে জেহু তাকে হত্যা করেছিলেন। অহসীয় কেবল 1 বছর রাজত্ব করেছিলেন। অহসীয়ের মৃত্যুর কারণে রাজমাতা অথলিয়ার দ্বারা এক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল। সেই হত্যাকাণ্ড থেকে রক্ষা পেলেন রাজপুত্র যোয়াস। তার প্রাণ রক্ষা করে তাকে অথলিয়ার কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন জিহোয়াদা যাজকের স্ত্রী। জিহোরাম রাজার কন্যা এবং অহসীয়ের ভগিনী জিহোশাফট। পরবর্তীকালে 6 বছর পরে জিহোয়াদা যাজকের নেতৃত্বে যোয়াসকে রাজা হিসেবে অভিষিক্ত করা হয় এবং সেই সময় অথলিয়ার মৃত্যু হয়। আসুন আমরা এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে আমাদের আলোচনায় দেখি। জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে 2 বংশাবলী তার 20 অধ্যায় 25 পদ আলোচনা করেছি গত অনুষ্ঠানে। আজকে 26 পদ থেকে আলোচনা করব। 2 বংশাবলী তার 20 অধ্যায় 26 থেকে 30 পদে দেখি যে পৃথিবীর কোনো স্থানে মণ্ডলীতে এমন নামকরণ হয়ে থাকে বরাখা মণ্ডলী। বড় সুন্দর একটা নাম, যার অর্থ ধন্যবাদ। প্রত্যেক মণ্ডলী ঈশ্বরের ধন্যবাদার্থে বরাখায় উঠুক, সদ্ব্যবহৃত হোক। জীবনে বিভিন্ন সমস্যায়, বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন দুর্বলতায়, যুদ্ধে ঈশ্বর যখন আমাদের জয় প্রদান করেন, ধন্যবাদে বিশ্বাস থাকা বিশেষ প্রয়োজন। আর সেই জয় আমাদের নিজ বল, শক্তি, বুদ্ধিতে পাওয়া ছিল না। জয়প্রাপ্ত হয়েছি শুধু ঈশ্বরের অনুগ্রহে। তাই কৃতজ্ঞতা ভরা হৃদয় নিয়ে আসুন বরাখার তলভূমিতে। ধন্যবাদের সেই নম্র হৃদয় হল বরাখার তলভূমি। 26 থেকে 30 পদের মধ্যে আমরা দেখতে পাই এই বিষয় লেখা আছে। এখানে চতুর্থ দিবসে তারা বরাখা তলভূমিতে সমাগত হইলেন, কেননা সেই স্থানে তাহারা সদাপ্রভুর ধন্যবাদ করিল। এই কারণ পর্যন্ত সেই স্থান বরাখা ধন্যবাদ তলভূমি নামে
খ্যাত আছে। পরে জিহুদার ও জেরুজালেমের সমস্ত লোক এবং তাহাদের অগ্রে অগ্রে গমনকারী জিহোশাফট আনন্দপূর্বক জেরুজালেমে যাইবার জন্য ফিরিয়া গেলেন, কেননা সদাপ্রভু তাহাদের শত্রুদের উপরে তাহাদেরকে আনন্দিত করিয়াছিলেন। আর তারা নেবল বিনা ও তুরি বায়াতে বায়াতে জেরুজালেমে আসিয়া সদাপ্রভুর গৃহে গেলেন। আর সদাপ্রভু ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করিয়াছেন, এই জনরব অন্য দেশীয় সকল রাজ্যের লোকে শুনিলে ঈশ্বর হইতে ভয় তাহাদের উপরে আসিল। এইরূপে জিহোশাফটের রাজ্য সুস্থির হইল, তাহার ঈশ্বর চারিদিকে তাহাকে বিশ্রাম দিলেন। আমরা দেখি ধন্যবাদের সেই নম্র হৃদয় হল বরখা তলাভূমি। তারপর জিহুদা জেরুজালেম নিবাসী জিহোশাফটের পশ্চাৎ ফিরে এলো। এই কারণ ছিল সদাপ্রভু তাদের শত্রুদের উপরে তাদেরকে আনন্দিত করেছিলেন। এখানে লক্ষ্য করি জেরুজালেমে এসেও প্রথমে সদাপ্রভুর গৃহেই তারা গিয়েছিলেন। কিন্তু আমরা আমাদের সমস্যার সমাধান ঈশ্বর হতে প্রাপ্ত হয়ে আপন আপন পরিবার ও সংসারে আনন্দে মেতে উঠি। যিনি জয় প্রদান করলেন, দিলেন সমাধান, তাকে রাখি পশ্চাতে। মনে রাখুন, এই হৃদয়কে সেই সময় বরাখার তলভূমিতে পরিণত করতে হবে। ঈশ্বরের মণ্ডলীতে ঈশ্বরে গৌরব করতে হবে। পরবর্তী সভায় মণ্ডলীস্থ অন্যান্য বিশ্বাসী ও সবাই আগত ব্যক্তিদের সম্মুখে সাক্ষ্যদান করে, তাহলে অন্যেরা আপনার সাক্ষ্য শ্রবণপূর্বক সত্য জীবিত ঈশ্বরে আরও বিশ্বাসে গেঁথে উঠবে। সেই সময় জিহোশাফটের রাজত্বকালে ঈশ্বর প্রদত্ত এই অদ্ভুত ইসরায়েলীয় জয়ের সংবাদ শ্রবণ করে সত্যজীবিত ঈশ্বর সদাপ্রভুতে ভীত হল। আজ আপনার আমার জীবনে তেমনই জীবিত সাক্ষ্য শুনে অপর মানুষও ঈশ্বরেতে মৃত্যুঞ্জয়ী খ্রিস্টতে বিশ্বাসী ও ভীত হয়ে উঠতে পারে। হতে পারে আপনার কোনো কঠিন ব্যাধি, হতে পারে আপনার জীবনে ভীষণ কোনো দুর্ঘটনা, আবার হতে পারে আপনার সাংসারিক কোনো ভয়াবহ দুঃখজনক সমস্যা, বা আপনার চাকুরি ক্ষেত্রে কোনো বিরাট সমস্যা ইত্যাদি হতে আপনি আপনার ত্রাণকর্তা মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামেই জয় থাকুন। সমগ্র জীবনে আপনাকে ঈশ্বর সহায়তা প্রদান করবেন। আপনি সফল জীবন পাবেন এবং আপনার পরিবারও পরিচিত সকলে আপনারা আরাধ্য ঈশ্বরের পরিচয় দেবেন, ধন্য হবে। আপনি পাবেন ঐশ্বরিক আশীর্বাদ। জিহোশাফটের চারিদিকে ঈশ্বর তাই তাকে দিয়েছিলেন বিশ্রাম। 20 অধ্যায় থেকে আলোচনা করছি, দ্বিতীয় বংশাবলী তার 31 থেকে 37 পদে দেখি জিহোশাফট ন্যায্য আচরণের পথে চলেছিলেন, ঈশ্বরের সমাদর করেছিলেন, পেয়েছিলেন চারিদিক হতে এক বিশ্রাম। ঈশ্বরই দিয়েছিলেন এই বিশ্রাম ও শান্তি। আমরা শান্তি শান্তি করে আজ অনেক প্রচেষ্টা, অনেক সম্মেলন করে চলেছি, পেয়েছি কি শান্তি এবং বিশ্রাম? না, শান্তি আমাদের হবে বহুদূরে, কারণ ঈশ্বর তো আমাদের সেই বিশ্রাম ও শান্তি দিলেও আমরা তো অনুসরণ করি না। যে সেই ঐশ্বরিক সমাদর রক্ষা করে সে পায় সেই বিশ্রাম, লাভও করে সেই শান্তি। কিন্তু পৃথিবীর দেশগুলো সমস্ত শান্তিরাজে কি আস্থা রাখে? তারা আপন আপন পথে শান্তি খোঁজে, যুদ্ধ হতে বিশ্রামের জন্য পৃথক উপায়ের ব্যবস্থা রেখে চলে। শান্তি কোথা হতে আসবে? প্রভু বলেন, তোমাদের শান্তি হোক। আবার এক স্থানে বলেছিলেন, শান্তি আমি তোমাদের কাছে রাখি যাইতেছি, আমারই শান্তি তোমাদেরকে দান করিতেছি। তাহলে যে ঈশ্বরের সন্তান হিসাবে খ্রিস্টের দত্ত শান্তিকে রক্ষা করে নিজের মধ্যে, তার হতে শান্তি ও বিশ্রাম হরণ করে এমন সাধ্য কার আছে? প্রভু যীশু খ্রিস্টকে সাথে না রেখে তাই বহু মানুষ বিশ্রাম ও শান্তিকে হারিয়ে ফেলেছে। কিন্তু এ হেন জিহোশাফটের জীবনেও এলো দুর্বলতা। কোনো ছিদ্র পথে ছিদ্র প্রস্তুত হয়েছিল আহাব পরিবারের সঙ্গে যুক্ত হওয়ায়। পুনরায় আহাবের পুত্র অহসিয়ের সঙ্গে যুক্ত হয়ে ব্যবসার উদ্দেশ্যে জাহাজ নির্মাণার্থে যোগদান করায়। এই সম্পর্কে আমরা পূর্বেই পাঠ করেছি। এই চুক্তিতে ঈশ্বর আশীর্বাদ করেননি। একজন মহান রাজা হয়েও জিহোশাফট সম্পূর্ণ সিদ্ধ ছিলেন না। যদিও বা আমরা তাঁর বিষয়ে পড়ি, সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য তিনি তাহাই করিতেন। আবার এও লেখা আছে, ইলিয়েশর জিহোশাফটের বিরুদ্ধে ভাবুক্তি প্রচার করেছিলেন, আপনি অহসিয়ের সহিত যোগ দিয়াছেন, এই জন্য সদাপ্রভু আপনার কর্ম সকল ভাঙিয়া ফেলিবেন। বিজাতীয়দের ভাবধারার সঙ্গে যুক্ত হলে ঈশ্বরের সন্তানের জীবনে সাফল্য বদলে বিঘ্নতার সম্মুখীন হয়, আসে বিফলতা। জিহোশাফট ন্যায্য পথে ঈশ্বরের সন্তোষজনক পথে চললেও সমস্ত উচ্চস্থলী দূরীকৃত করতে পারেননি। সকলে সত্য জীবিত ঈশ্বরের প্রতি তাদের অন্তঃকরণ সুস্থির করতে পারেনি। আর এই ঈশ্বর বিমুখতা ও পশ্চাৎপসরণই জাতির জীবনে অবনতির কারণ হয়েছিল। তথাপি তাদের মধ্যে উদ্দীপনা ও জাগরণ আপনার পশ্চাতে জিহোশাফটের নাম উল্লেখযোগ্য। এখন আপনাদের সামনে 21 অধ্যায় আসব। এখানে লক্ষ্য করব যে বিপদগামিত্ব
ও পাপেতে জাতির পতন। পাপ হলো জটিল বিষয়, আর পাপই মানুষের ব্যক্তিগত জীবনকে এবং জাতির জীবনকে জটিল করে তোলে। এমনই জটিলতা ছিল আমরা দেখব রাজা জিহোরামের জীবনে। জিহোশাফটের পুত্র জিহোরাম, জিহোশাফটের মৃত্যুর পর তার পুত্র জিহোরাম সিংহাসনে আরোহণ করেন। 21 অধ্যায়ে আমরা দেখি প্রথম 4 পদে যে আহাব ইসেবেলের পরিবারে যুক্ত হওয়া জিহোরামের জীবনে মন্দতার সাক্ষ্যই প্রদান করে। জিহোরাম আহাব ইসেবেলের কন্যাকে বিবাহ করেছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আহাব সেই ইসেবেলকে বিবাহ করেছিলেন ফৈনিকিয়া থেকে, যিনি ইসরায়েল দেশে বাল দেবের আরাধনা শুরু করেছিলেন। পরজাতি বিবাহের বাধা এইখানে ঈশ্বর দেন, এবং সেই একই ভুল আমরা দেখতে পাই জিহোশাফটের মতন রাজা তার পুত্র করেছিল। ঈশ্বর এই অসম জোয়ালিতে আবদ্ধ হওয়ার ঘোর বিরোধী। অতএব ঈশ্বরের আশীর্বাদজনক স্বভাব জিহোরামের মধ্যে পাওয়া যায় না। রাজ পরিবারে প্রতিদ্বন্দ্বিতার আশা রাখে এমন মানুষগুলোকে, তার আপন ভাইদেরকে তিনি দুঃসাহসিকভাবে বধ করেন। লক্ষ্য করুন, 2 বংশাবলী তার 21 অধ্যায় 5 থেকে 11 পদ। সময়ের অভাবের জন্য আমি প্রত্যেকটি পদ পাঠ করছি না। ঈশ্বর তার প্রতি অসন্তুষ্ট হলেও দাউদের কাছে কৃত আপন প্রতিজ্ঞায় অটল রইলেন। দাউদের কুলকে তিনি তো বিনষ্ট করতে পারেন না। এই দাউদের কুলেই যে ঈশ্বরের ভবিষ্যৎ পরিকল্পনা রচিত হবে, শয়তান এই কুলকে বিনষ্ট করতে, অর্থাৎ ঈশ্বরের পরিকল্পনাকে ব্যর্থ করে দিতে বদ্ধপরিকর। আর মানুষ যদি তার হৃদয়কে স্বেচ্ছায় ঈশ্বর হতে ঈশ্বরের পরিকল্পনাতে সরিয়ে ফেলে, ঈশ্বরকে নীরব থাকতে পারেন। সেই জন্যই প্রেমিক ঈশ্বর মানুষকে শাসন করেন যেন তারা ফেরে। জিহোরামের উপরেও এলো বিচার। জিহোরাম আহাবের পরিবারে বৈবাহিক সূত্রে বিশেষভাবে যুক্ত হয়ে আহাবের পথেই চলেছিলেন। জিহুদার অধীনতা অস্বীকারী হিসাবে পাই ইদোম, লিবনা প্রভৃতি দেশের নাম। সুস্পষ্টভাবে এর কারণ দেওয়া হয়েছে, কেননা তিনি সদাপ্রভুকে ত্যাগ করেছিলেন। প্রমাণস্বরূপ দেখি জিহুদার বহু পর্বতে জিহোরাম প্রস্তুত করেছিলেন উচ্চস্থলীসমূহ এবং নগরবাসীকে বিপদগামী করে তুলেছিলেন ও করিয়েছিলেন ব্যভিচার। সত্য ঈশ্বরকে ত্যাগ করে সৎ বিবেককে হারিয়ে ফেলেছিলেন জিহোরাম, যার দরুন একটার পর একটা পাপই সাধন করে চলেছিলেন জিহোরাম। অথচ তার পিতা জিহোশাফট কত উচ্চস্থলী ভেঙে ফেলেছিলেন। মানুষকে উপহাস, সত্যের উপাসনা এবং আমরা দেখি ঈশ্বরের ব্যবস্থা শিক্ষা করিয়েছিলেন, শিখিয়েছিলেন সত্যে একাগ্র বিশ্বাসী হয়ে ঈশ্বরের প্রশংসা করতে। 2 বংশাবলী তার 21 অধ্যায় 12 থেকে 15 পদে এখানে দেখি ঈশ্বর এলিওকে ব্যবহার করছেন, যাকে কঠিন সংবাদগুলো সরবরাহ করার কাজে ব্যবহার করেছেন। এলিও এমন একজন ভাববাদী ছিলেন যিনি কখনো লিখতেন না, আর এই জন্যই তাঁর নামে কোনো পুস্তক পাওয়া যায় না বাইবেলে। অথচ এত বিশিষ্ট একজন ভাববাদী ছিলেন, অদ্ভুত শক্তিশালী। তিনি যদিও পুস্তক লেখেননি, তথাপি পাওয়া যায় তাঁর লিখিত সংবাদগুলো। প্রয়োজনীয় সময় ওই সংবাদ তিনি লিখে প্রয়োজনীয় স্থানেই দিতেন। লেখা হতো একটা পত্রে, ঈশ্বরের উক্তিকে তিনি পত্রে লিপিবদ্ধ করতেন, আর সেখান থেকে তার স্বাক্ষর। জিহোরামের ক্ষেত্রে পাওয়া গেল এমনই লিপি, যার মধ্যে সেই কঠিন রূঢ় বাক্যের কারণটি লেখা রইল, তুমি জিহোশাফটের পথে আসার পথে গমন করো নাই, কিন্তু ইসরায়েলের রাজাদের পথে গমন করিয়াছ। আহাব কুলের ক্রিয়ানুসারে তুমি সমস্ত নিবাসীদেরকে ব্যভিচার করাইয়াছ। কে এই ভাববাণী করেছিলেন? এলিও, তিশবীয় এলিবীয়, যার কথা রাজাবলী পুস্তকে আমরা পাই। বেশ বোঝা যায় জিহোরামের উদ্দেশ্যে এই ভাববাণী যে সময় এলিও করেছিলেন এই লিপিতে, সেই সময় জিহোরাম তার রাজত্বকাল নয়। জিহোশাফটের 18 বৎসরে এলিও ছিলেন উত্তর সাম্রাজ্যের ভবিষ্যৎ বক্তার কথা মনে রাখব, আর আমরা কথা বলছি দক্ষিণ সাম্রাজ্যের কথা। কিন্তু ভাববাণী লিপিবদ্ধ করেছেন জিহুদা অর্থাৎ দক্ষিণ সাম্রাজ্যের রাজার উদ্দেশ্যে। এলিও রূপান্তরিত হওয়ার পূর্বেই এই লিপি লিখেছিলেন। কি আশ্চর্য ঘটনা! এলিও শুধু ইলিশায়ের জন্য শাল ছেড়ে দিয়ে গিয়েছিলেন তা নয়, রেখে গিয়েছিলেন এই ভাববাণী লিপিটি, যা জিহোশাফটের পুত্র জিহোরামের জন্য লিখেছিলেন। তাঁর সংবাদ প্রকাশের কার্য শেষ হয়নি, তিনি পুনরায় আসছেন মহাক্লেশের কালে। প্রকাশিত বাক্যে আমরা 11 অধ্যায় সেই সম্পর্কে পাই। এলিও সেই কঠিন রূঢ় বাক্য বা সেই প্রকাশ করেছেন সেই সুসংবাদ। দক্ষিণ সাম্রাজ্যে মাত্রই একজন রাজারই জন্যই তিনি কথা বলেছেন, তিনি হলেন জিহোরাম। জিহোরামের সিংহাসনে আরোহণের পর
এই লিপির বা ভবিষ্যৎবাণীর উপস্থিতি যেন অপেক্ষায় ছিল, আর এখন তা উপস্থিত হয়েছে। আমরা জানি বাইবেল বলে পাপের বেতন মৃত্যু। ঈশ্বর ক্ষমাশীল, কিন্তু তিনি প্রতীক্ষা করেন মানুষের সৎ পথে ফিরে আসার জন্য। অথচ মানুষ তার স্বাধীন ইচ্ছায় যদি ঈশ্বরের কাছে সমর্পিত না হয়, ঈশ্বর বল প্রয়োগ করবেন না। জিওরামের ক্ষেত্রেও দেখি ঈশ্বর হতে তিনি সময় পেয়েছিলেন, কিন্তু তথাপি একটার পর একটা কঠিন অধার্মিকতা ও অপরাধমূলক কার্য তার দ্বারা সাধিত হয়ে চলেছিল। আর শুধু তাই নয়, অতএব সেই চেতনাদায়ক বাণী বা রূঢ় ভবিষ্যৎবাণীর প্রকাশ জিওরামের সম্মুখে এসেছে। আমরা দেখি বিচার জিওরামের সম্মুখবর্তী। 21 অধ্যায় 2 বংশাবলী তার 16 থেকে 20 পদে আমরা দেখি যে কত বছর পূর্বে কৃত এলিয়ের ভবিষ্যৎবাণী লিপিটি যথার্থতা লক্ষ্য করিয়া আসুন। ঈশ্বর মানুষকে প্রেম করেন। মানুষের শত্রুকে ঈশ্বর উৎপন্ন করে আনছেন এমন নয়, কিন্তু মানুষ তার পাপ দ্বারা শত্রুর প্রতি আকৃষ্ট হয়। ঈশ্বর শুধুমাত্র শত্রুপক্ষের শত্রুতা অনুমোদন করেন, কেননা তিনি ন্যায়বান এবং ধার্মিক। ন্যায়দণ্ড তাঁরই হস্তে। তাই জিহরামের বিপক্ষেও শত্রুপক্ষ উত্তেজিত হয়েছিল, তারা সফলও হলো, যেহেতু জিহরাম ঈশ্বরতে বিপদগামী হয়েছিল। আশা ও জিহোশাফাটের সময় যে শান্তি সুরক্ষিত ছিল, জিহরামের সময় কেন তা নষ্ট হলো? কেন যুদ্ধ এগিয়ে হলো? কারণ যুদ্ধ হলো পাপের পরিণাম। যুদ্ধ শুধু দেশে দেশেই সংগঠিত হয় না প্রিয় ভাই ও বোন। যুদ্ধ সংগঠিত হয় গৃহে, পরিবারে, মানুষের জীবনে, মানুষের অন্তরে অন্তরে। মানুষের অন্তরে পাপ প্রবৃত্তি হতে যুদ্ধ জেগে ওঠে। জিওরামের মন্দ প্রবৃত্তি এই শত্রুপক্ষের আক্রমণকে আহ্বান করেছে। ঈশ্বর সেই শত্রুতাকে অনুমোদন করেছেন মাত্র। নতুন নিয়মে আমরা এই শিক্ষা পাই, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বর অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। প্রভু যীশু সেই অনুগ্রহ দান স্বরূপ ঈশ্বর হতে এলেন আমাদের জন্য অনন্ত জীবন হয়ে, অনন্ত জীবন নিয়ে। তাই পাপী পাপ প্রযুক্ত অনুতপ্ত হয়ে পাপ স্বীকারপূর্বক প্রভুকে গ্রহণ করলে পরিত্রাণ লাভ করে পাপ হতে এবং অনন্ত জীবন প্রাপ্ত হয়। সেদিন জিওরাম অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনায় লাভ করতে পারতেন ঈশ্বরের নিকট হতে সুস্থতা, শান্তি ও ঐশ্বরিক আশীর্বাদ। অথচ কঠিন প্রাণ জিওরাম তার পাপ লিপ্ততায় জীবনে সর্বনাশকে তিনি আহ্বান ও আলিঙ্গন করলেন। এলো যুদ্ধ, রোগ, পরাজয়, মৃত্যু। মৃত্যুতে মানুষের ঘৃণা ও তাচ্ছিল্যই ছিল তার প্রাপ্য। এক দুরারোগ্য ব্যাধিতে তার মৃত্যু হয় এবং তার কনিষ্ঠ পুত্র অহসীয় তার রাজ সিংহাসন প্রাপ্ত হলেন। বংশাবলীর 2 খণ্ডে এবারে আমরা 22 অধ্যায়ে আসব। এখানে আমরা জিওরামের যে পুত্রের বিষয় পাঠ করব তার নাম পাই অহসীয়। অথচ 21 অধ্যায় 17 পদে আমরা পড়ে পাই যে জিওরামের একমাত্র কনিষ্ঠ পুত্র জিওআহাজ ব্যতি রেখে জিওরামের আর কোনো পুত্র অবশিষ্ট রইল না। এইভাবে একই ব্যক্তির ভিন্ন ভিন্ন নাম লক্ষিত হয়। জিওরামের স্ত্রী আহাব কন্যা অথলিয়ার পুত্র এই অহসীয়। আহাব কন্যা অথলিয়া নিজে যেমন তেমনি শিক্ষা দিতেন সন্তান অহসীয়কে। 22 অধ্যায় দেখুন প্রথম 4টি পদে অথলিয়া আহাবের কন্যা হওয়ায় ইসরায়েল রাজ আহাবের পথই অনুসরণ করতেন। শুধু নিজে অনুসরণ করতেন তাই নয়, নিজের স্বামী জিওরামকেও ওই পথে চলতে প্ররোচনা দিতেন এবং পুত্র অহসীয়কে অর্থাৎ জিওআহাজকে ও সেই একই মন্ত্রণা দানে প্ররোচিত করতেন। আহাব কুলে ও তাদের পথই অহসীয়ের অনুসৃত পথ হলো এবং মন্দ কার্য সুসম্পন্ন করতেন। আর তা হলো তার জীবনে ধ্বংসের কারণ। বিচার তার জন্য অপেক্ষায় ছিল। তার মন্ত্রণাদাতা ছিল জিওরামের কুমন্ত্রণা প্রদানকারী মন্ত্রীগণ। সেই একই কারণে আজকের দিনেও বহু সন্তানের জীবনে ধ্বংসের কারণস্বরূপে রয়ে যায় তাদের বিপদগামী ও পশ্চাৎপসরণকারী, বিজাতীয় পথ অনুসরণকারী পিতামাতা ও মন্দ সঙ্গীস্বরূপ আত্মীয়স্বজন পরিচিত বর্গ। নিজ গৃহে সন্তানেরা শৈশব অবস্থা হতে ক্রমবৃদ্ধির পথে যদি ভালো মন্দ, সৎ অসৎ, ঈশ্বর বিমুখিকতা ও ঈশ্বর বিমুখিতা সম্পর্কে শিক্ষা লাভ করে, তাহলে নিশ্চয়ই তারা কোনো দুর্বল মুহূর্তগুলোতে ঈশ্বরতে দূরবর্তী হয়ে পড়লেও চরম সর্বনাশ হতে ফিরে আসতে পারে। এই জন্য শিশুদের জীবনে সেই ভিত্তির শুরুতেই আমরা যেন নিজেরাও তাদের সম্মুখে আদর্শ রক্ষা করে চলি এবং আদর্শকে শিক্ষা দিই। এ বিষয়ে ঈশ্বর আমাদের প্রত্যেককে অনুগ্রহ দিন। 22 অধ্যায় 2 বংশাবলী পুস্তকে 5 থেকে 9 পদে দেখি, এখানে দেখা যায় আরও একজন জিহরামকে, যিনি ইসরায়েল রাজ আহাবের পুত্র ছিলেন। তাহলে উত্তর সাম্রাজ্যে যেমন একজন জিহরামকে পাই, তেমনি পেয়েছি দক্ষিণ সাম্রাজ্যেও জিহোশাফাটের পুত্র জিহরামকে। জিহুদাকুলের যে রাজা জিহরামকে আমরা দেখেছি, তার মধ্যে তার পিতার সদাচরণ ভাব ছিল না। সেই জিহরাম এখন
মারা গিয়েছেন। এখন তার পুত্র অহসীয় রাজপদে জিহুদার সিংহাসনে তিনি বসেছেন। আর আমরা দেখি যে ইসরায়েলের রাজা জিওরামের সঙ্গে অহসীয় এখন যোগদান করেছেন অরাম রাজের সঙ্গে যুদ্ধ করণার্থে, জিওরামের সহায়তা করার উদ্দেশ্যে। অরামীয়দের হাতে জিওরাম আহত ক্ষতবিক্ষত হলেন। পরে জিজরিয়েলে তার আরোগ্য হয়ে ওঠার সময় অহসীয় জিওরামকে দেখতে গিয়েছিলেন। জেহু, যিনি আহাবকুলের উদ্ধারার্থে ঈশ্বর কর্তৃক অভিষেকপ্রাপ্ত হয়ে সেই স্থানে এসেছিলেন, জিওরাম তার বিরুদ্ধে দাঁড়াতে উদ্যোগী হওয়ায় অহসীয় সহায়তা করেন, কিন্তু পাপের সঙ্গে লিপ্ত থেকে মানুষ নিস্তার পায় না। এই অংশে ঈশ্বর তা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন। জিহুদার অধ্যক্ষগণ, অন্যান্য সকলে ও সমরিয়া হতে লুক্কায়িত অহসীয় কেউ মুক্তি পেলেন না। জেহু তাদের জীবনাবসান ঘটালেন। এ ছিল রক্তের দ্বারা যেন কলঙ্কিত একটা সময়। এই ঘটনার মাধ্যমে ঈশ্বর স্পষ্টতই প্রমাণ করলেন যে তিনি পাপের বিচার করেন, দণ্ড দেন। আমি আগেই বলেছি যে পাপের পথ কত না জটিল এবং নির্মম তার পরিণতি। অথলিয়ার নৃশংস রাজত্বের বিষয় এরপর লক্ষ্য করব, যা আমরা 10 পদ থেকে পাব 22 অধ্যায়। অহসীয়ের মৃত্যুতে তার মা অথলিয়া রাজবংশের সকলকে বধ করাতে লাগলেন। কি ভীষণ নির্দয়, নির্মম, রক্ত কলঙ্কিত এই সময়। কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞা ছিল দাউদের সঙ্গে কৃত নিজস্ব এক নিয়ম, যে তাকে এবং তার সন্তানগণকে নিয়ত এক প্রদীপ দিয়ে যাবেন। দাউদের কুল বিনষ্ট করবেন না তিনি। তদনুসারে ঈশ্বর সত্যিই এই নির্মম হত্যার হাত হতে একজনকে আশ্চর্যভাবে রক্ষা করেছিলেন। তিনি অহসীয়ের পুত্র যোয়াস। জিওরামের কন্যা জিওশাফত অর্থাৎ অহসীয়ের বোন, যিনি জিওয়াদা যাজকের স্ত্রী ছিলেন, তিনি অহসীয়ের পুত্র যোয়াসকে নিহতদের মধ্য হতে লুকিয়ে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন এবং ধাত্রীর সঙ্গে তার শয্যাগারে রেখে দিয়েছিলেন। যদি এইভাবে যোয়াসকে সরিয়ে না নিয়ে যাওয়া হতো, তাহলে দাউদের কুলে সেখানেই কিন্তু সমাপ্তি হতো। এর কারণ কি? মসীয় বা খ্রিস্টের মানবদেহ ধারণ আর কোথাও সংগঠিত হওয়ার পরিকল্পনা ঈশ্বরের ছিল না। ঈশ্বর একমাত্র দাউদ কুলকেই এই জন্য মনোনীত করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি দেখেছেন নিশ্চয়ই যে দাউদের কুলকে বিনষ্ট করে ফেলার জন্য শয়তান বা দিয়াবলের প্রথমতেই কি প্রচেষ্টা, যেহেতু এই কুল খ্রিস্টের বংশকে গঠন করে চলেছে। আমরা দেখি সেই পুরাতন নিয়মে যাত্রা পুস্তকে মিশরে পুরুষ সন্তানদেরকে হত্যার পর হামনের সময় সমস্ত জিহুদীদের সম্পূর্ণরূপে বিনষ্ট করতে চেষ্টা করেছিল শয়তান। আবার প্রভু যিশুর জন্মের পর হেরোদের মাধ্যমে শয়তান উদ্যম নিয়েছিল বিনষ্ট করে ফেলার কাজে। তেমনি এখানেও দেখি শয়তান উদ্যম নিয়েছিল, কিন্তু একজন সকলের মৃত্যুর পর একজন সুরক্ষিত। ঈশ্বরের প্রতিজ্ঞা রক্ষার্থে ঈশ্বর অটল। লুক্কায়িত হওয়ার সময় যোয়াস 1 বৎসর বয়স্ক ছিলেন। পরে ঈশ্বরের মন্দিরে লুক্কায়িত রয়ে গেলেন 6টি বৎসর। এই সময়ের মধ্যে দেশের উপরে রাজত্ব করছিলেন সেই নির্দয়, নির্মম, হৃদয় সম্পন্না রানী অথলিয়া। এখন আমরা 2 বংশাবলী পুস্তকের 23 অধ্যায়ে আসবো, আর আমরা দেখব রাজা আশা ও রাজা জিওশাফটের উদ্দীপনা আনয়নের পর জাতির জীবনে উদ্দীপনা সঞ্চয়কারী রাজা হিসাবে আমরা পাই যোয়াসের নাম। রাজা যোয়াসের রাজত্বে উদ্দীপনার এই 3য় কাল। যদিও খুব বেশি উদ্দীপনার বিষয়ে জানা যায় না, তবে ঈশ্বরের উপস্থিতি পূর্বাপেক্ষা অধিক অনুভূত হয়েছিল, যেন জিওয়াদা যাজকের জন্য। আমরা দেখি 23 অধ্যায় প্রথম 7টি পদে যে রক্তপাতকারী নির্দয় রানী অথলিয়ার জিহুদা গোত্রের নেতৃপদ কলঙ্কিত হল। সুতরাং যাজক জিওয়াদা নিকট সম্বন্ধীদের মধ্যে এক গোপন সভা আহ্বান করলেন, তাদেরকে জানাবার জন্য যে দাউদ বংশের একজন এখনও জীবিত আছেন। তারা এই দাউদ বংশের অপ্রাপ্তবয়স্ক ক্ষুদ্র উত্তরাধিকারীকে রাজা হিসেবে গ্রহণ করতে প্রতিজ্ঞাবদ্ধ হল। সদাপ্রভুর গৃহে একমাত্র যাজকগণ ও লেবীয়গণই প্রবেশ করবে, আর কেউ নয়। 1/3 দ্বারপাল, 1/3 রাজবাটিতে, আবার অন্য 1/3 ভিত্তিমূলের দ্বারে অবস্থান করবে স্থির হল। আমরা দেখি লেবীয়গণ স্বীয় অস্ত্র ধারণপূর্বক রাজাকে বেষ্টন করে থাকবে। গৃহে প্রবেশকারী হিসাবে আর যে কেউ আসবে তাকে বধ করা হবে বা হত হবে। 23 অধ্যায় 8 থেকে 11 পদে দেখি এই সুন্দর পরিকল্পিত পন্থায় ক্ষুদ্র বালক যোয়াস রাজসিংহাসনে অধিষ্ঠিত হলেন, অভিষিক্ত হলেন রাজারূপে দাউদ বংশে জিহুদা কুলের সিংহাসনে। 12 থেকে 15 পদে পাই অথলিয়ার ধারণা ছিল যে রাজবংশের সকল উত্তরাধিকারী বিনষ্ট হয়েছে, মারা গিয়েছে। কিন্তু এখন অথলিয়া চাক্ষুষ প্রমাণ পেলেন যে রাজা হওয়ার জন্য একজন রয়ে গিয়েছেন। অথলিয়া কেন এই নৃশংস হত্যাকাণ্ড করেছিলেন?
নিজে ক্ষমতাসীন থাকবার প্রত্যাশায়। কিছু মানুষকে আজও দেখা যায় সমাজ সংসারে নিজে ক্ষমতাশীল ও পদের অধিকারী থাকবার জন্য এমন নৃশংস আচরণ করতে দ্বিধা করেন না। অথলিয়া সেই জাতীয় স্ত্রীলোক সমস্ত ঘটনা লক্ষ্য করে তাদের রাজদ্রোহ তথা বিশ্বাসঘাতক বলে অভিহিত করলেন। কিন্তু যাজকের নির্দেশ অনুযায়ী অথলিয়াকে সদাপ্রভুর মন্দিরে সেই স্থানে নয়, কিন্তু রাজবাটির অশ্বদ্বারে প্রবেশস্থলে বধ করা হয়। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা দ্বিতীয় বংশাবলী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। জিহোশাফাতের সময় জিহুদা রাজ্যে যে নবজাগরণ সৃষ্টি হয়েছিল তার মৃত্যুর পর সেটা ক্রমশ হ্রাস পেতে শুরু করে। এর কারণ হলো বিশ্বাসী জিহুদা রাজপরিবারের সঙ্গে অবিশ্বাসী ইসরায়েল রাজপরিবারের কুটুম্বিতা। আহাব ও ইসেবেলের কন্যা অথলিয়ার উপস্থিতি জিহুদার পক্ষে অভিশাপের ন্যায় হয়েছিল। অথলিয়া ছিল তার মা ইসেবেলের মতোই মন্দতায় পরিপূর্ণ। সে তার স্বামী জিহরাম, পুত্র অহসীয় উভয়ের জীবনকে প্রভাবিত করেছিল। জিহুদা রাজ্যে তারই প্রভাবে বিভিন্ন বিজাতীয় দেবদেবীর আরাধনা এবং উচ্চস্থলী শুরু হয়েছিল। যজ্ঞবেদী পুনরায় নির্মাণ করা হয়েছিল। সদাপ্রভুর বিদ্বেষী ইসরায়েল রাজ্যের শাসকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আরেকটি মন্দ বিষয়। অথলিয়া তার পৌত্র যোয়াসকেও হত্যা করতে চেষ্টা করেছিল, কিন্তু ঈশ্বর সেটা করতে দেননি। যোয়াসকে রাজা করা এবং তাকে সামনে রেখে রাজ্যকে পুনরায় ঈশ্বরের পথে নিয়ে আসার কাজে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন জিহোয়াদা যাজক। তিনি কী কী উত্তম কাজ করেছিলেন এবং তার মৃত্যুর পর কিভাবে জিহুদার আবার অবনতি হতে শুরু করেছিল, আমাদের আগামী পর্বে বিস্তারিতভাবে আমরা সেগুলি লক্ষ্য করব। আমরা যোয়াসের পরবর্তী রাজাদের বিষয়েও দেখব। আসুন এই সময় প্রার্থনায় যাই, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, তোমার ধন্যবাদ দিই প্রভু যে তুমি করুণাময় এবং তুমি চাও যেন আমরা তোমাতে স্থির থাকি। কখনো ছাড়নি পিতাগো, বিভিন্ন মন্দতা সত্ত্বেও তুমি আমাদের প্রতি বিশ্বস্ত এবং আমাদেরকে ধরে রেখেছো। বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে একইভাবে পিতাগো তোমার পবিত্র পরাক্রমে তুমি ধরে রেখেছো, আশীর্বাদ যুক্ত রেখেছো, তোমাতে স্থির রেখেছো প্রভু। যদি কেউ এই সময় পিতাগো তোমার থেকে দূরে গিয়ে থাকে, পিতাগো হয়তো তোমার বিরুদ্ধতায় জীবনযাপন করছে, পিতাগো তোমার দৃষ্টিতে যা কিছু মন্দ সেই রকম পথে পিতাগো চলছে, প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে এই মুহূর্তে পিতা সেই ব্যক্তিকে, সেই পরিবারকে তুমি আশীর্বাদ যুক্ত করো, তোমাতে ফিরে আসতে সাহায্য করো এবং প্রভুকে তোমার পবিত্র অনুগ্রহে তোমার গৌরব করতে সাহায্য করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমার পবিত্র পরাক্রমে সুরক্ষিত রাখো, সুস্থ রাখো, তোমার দয়ায় পূর্ণ রাখো এবং তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বরের মহা অনুগ্রহে তিনি আমাদেরকে তার এই জীবন্ত বাক্য অধ্যয়নের সুযোগ দিয়েছেন। আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন হাওড়া থেকে স্বপ্না দাস ও পূর্ব বর্ধমান থেকে রাইহান শেখ। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।